শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। আদালত প্রাঙ্গণে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি সেই খবর আমাদের জানাবেন। রাব্বি, কখন তাকে আদালতে আনা হবে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে একটু জানাবেন আমাদের বিস্তারিত। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ছোঁয়া গতকালই তো গ্রেফতার হয়েছে এবং আইনি যে বাধ্যবাধকতা সেটা আপনি জানেন যে আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে হাজির করতে হয়। সে আইনি বাধ্যবাধকতার কারণে তাকে আজকে দুপুর 2টার মধ্যে এই আসামি, আপনি জানেন যে তিনি 20 নম্বর আসামি, এই হাবিবুল আউয়াল, তাকে কিন্তু এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে এবং সেই মতোই কিন্তু আমরা দেখছি এখানে সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়ে আছে এবং আমরা কথা বলেছিলাম মামলার তদন্ত কর্মকর্তার সাথে। কর্মকর্তা যেমনটা জানিয়েছেন রিমান্ড চাইবেন, 10 দিনের রিমান্ড আবেদন করবেন। আমরা এর আগেও দেখেছি যে এই শেরেবাংলানগর থানার মামলার আরেক আসামি নুরুল হুদা, যাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি 4 দিনের রিমান্ডে আছেন, তার রিমান্ড চলছে। সেই মামলারই আসামি এই হাবিবুল আউয়াল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, যাকে বলা হয়ে থাকে ছোঁয়া। আপনি জানেন যে আমি ডামি নির্বাচনের যে প্রবক্তা তাকে বলা হয়ে থাকে এবং তিনি সেই নির্বাচন করে 2024-এর জাতীয় নির্বাচন করে বিতর্কিত হয়েছেন। সেই নির্বাচন নিয়ে নানান মহলে দেশ এবং দেশের বাইরে নানান ধরনের সমালোচনা আছে। সেই সমালোচনার কারণে বিএনপি মামলাটি করে থানায় এবং সেই মামলায় কিন্তু তাকে গতকালই মগবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তো রিমান্ডের শুনানির জন্য আদালতে আনা হবে এবং সেটা আমরা দুপুর নাগাদের মধ্যেই এই আসামিকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ছোঁয়া, জি ধন্যবাদ রাব্বি সেই খবর আমাদের জানানোর জন্য।